এখন আপনি বুঝেন আলাদা বিচার করব মানে কি। মানুষ সালিশ দরবারে যখন মাবদর সাহেব ডাক দিয়ে যায়, এক্সট্রা করে নিয়ে কথা বলে, তার মানে কি মাবদর কি করছে? সহায়ক হয়েছে। অবশ্যই সহায়ক হয়েছে তিনার প্রতি, হয়তোবা তিনারে মাফ করে দেওয়ার একটা সুযোগ খুঁজতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা বিচার করবেন মানে বান্দাকে মাফ কইরা দেওয়ার একটা উজুর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে আলাদা করে বিচার করবেন। শুধু এতটুকু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ কেন পড়বেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই কিয়ামতের মধ্যে কোটি 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 মানুষ থাকবে, ওই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাবিব, তোমার উম্মতদেরকে তুমি যাচাই বাছাই করিয়া একসাথে করো, আলাদা করো। কি করো? আলাদা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমাকে যখন সমস্ত মানুষের সামনে দাঁড় করানো হবে, তখন আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো যারা আমার দুরূদ পড়েছিল, আমার দুরূদের উপরে কি করছিল? আমল করেছিল, যারা আমার সুন্নতের পাবন্দি করেছিল। আল্লাহ মাফ করুক, যেই সমস্ত মানুষ দাড়ি কাটা অবস্থায় মৃত্যুবরণ করে। কি করে? দাড়ি কাটা অবস্থায় মৃত্যুবরণ করে, ওইসব মানুষের মুখের মধ্যে কোনো নূর থাকবে না কিয়ামতের দিন। আল্লাহ বইলাই দিছে যে কিয়ামতের দিন আপনাকে একটা সুযোগ দেওয়া হবে। কয়টা সুযোগ দেওয়া হবে? কোনো নবীকে সুযোগ দেওয়া হবে না, কোনো উম্মতকে সুযোগ দেওয়া হবে না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুযোগ দেওয়া হবে। তখন আপনি আমার কাছ থেকে কি চাবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার প্রত্যেকটা উম্মতের জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ ওই কিয়ামতের দিন তো প্রচুর ভয়াবহ থাকবে। এক হাত উপরে সূর্য থাকবে, জমিনগুলা থাকবে তামার, মানুষ পানির জন্য খা খা করবে, এবং প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতো যে আল্লাহ, আমি তখন ইয়া নাফসি বলবো, কিন্তু তিনি সেটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ আলাদা স্থানে রাখবেন এমন না, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামত কায়েম হবে। বুঝেন নাই? সূর্যটা শুধু আমাদের জন্য আসবে না, প্রত্যেকটা মানুষের জন্য এক হাত উপরে সূর্য চলে আসবে। এই জমিনটা তামা হয়ে যাবে শুধু আমাদের জন্য না, প্রত্যেকটা নবী রাসূলদের জন্য। কারণ ওই কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ দিন, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। দুনিয়া আখেরাত ওই দুইটার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন কোনটা? ওই কিয়ামতের দিন। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার প্রত্যেকটা উম্মতের জান্নাতের ফয়সালা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন দুরূদ পড়বেন? বুঝেন নাই? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সময়ও আমাদের জন্যই জান্নাত চাইবেন, আমাদের মুক্তির ফয়সালাই চাইবেন। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, সালাম পড়া আমাদের দরকার আছে কিনা? আছে, আমাদের ফায়দার জন্য কিন্তু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়ও একটা কথাই বলছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমের গুড়া দিয়া ঘাম ছুটে গেছে। বুঝেন নাই? মৃত্যুটা কত কষ্ট হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশমের গুড়া দিয়াও ঘাম ছুটে গেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কষ্টকে অনুভব করেন নাই, শুধু এটাই বলে গেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনি কেন দুরূদ পড়বেন? শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারলেও এতটুকু পড়ব, কারণ আমার উপরে এই দুরূদ পড়া আবশ্যক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু লগ্ন থেকে ৬৩ বছর বয়স পর্যন্ত আমাদের জন্য, এই আমরা জন্মগতভাবে যে ইসলামটা পেয়ে আসছে, ওই ইসলামের জন্যই তিনার জীবনকে কি করে দিছেন? বিলিয়ে দিছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই ছোট্ট দুরূদের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।